আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস দিয়ে আলুর ঝোলের রেসিপি। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইতে মাংসগুলো নিয়ে আমি বিভিন্ন মশলার সাথে মাংসগুলোকে খুব সুন্দর করে মেখে নিব। এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সাধারণত এই মাংসে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 4টি দারচিনি এবং 1/4 চা চামচ আস্ত জিরা। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে আমি মেখে নিব। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এখানে আমি হাত ব্যবহার করছি না, একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাংস এবং মশলাগুলোকে আমি এভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে মাংস রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন। এতে করে সমস্ত মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে এবং মাংসর টেস্ট অনেক ভালো আসে। এবার আমি চুলায় মাঝারি আঁচে মাংসটিকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট সময় মাঝারি আঁচে এভাবে জাল করে নিলেই কিন্তু এই মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে এবং মাংসগুলো খুব ভালোভাবে কষে আসবে। এর ভেতর থেকে সমস্ত তেলগুলো এভাবে ছেড়ে দিবে। আমি পর্যায়ক্রমে 2 বার করে মাংসগুলো কষিয়ে নেব। প্রথমে যখন এভাবে তেল ছেড়ে মাংসগুলো একেবারে লাগা লাগা অবস্থা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মাংসটিকে দ্বিতীয়বারের মতো কষিয়ে নেব। এভাবে আপনারা যদি 2 বার মাংসটি খুব ভালোভাবে কষান সেক্ষেত্রে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসে। খুব ভালোভাবে মাংসটি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 4-5টি আলু। আলুগুলোকে এখানে আমি একটু বড় করে টুকরো করে নিয়েছি। খাসির মাংস আলুর ঝোলে কিন্তু আলুগুলো একটু বড় হলেই কিন্তু খেতে ভালো লাগে। এবার আলুর সাথে মাংসগুলো আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি আলু এবং মাংসগুলো কষানোর জন্য আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আবারও আমি মাংস এবং আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস এবং আলুগুলো কষাতে কষাতেই কিন্তু মাংস আলু প্রায় সিদ্ধ হয়ে আসবে। যখন আবারও তেল ছেড়ে দিবে, মাংসের ভেতর থেকে সমস্ত পানি বের হয়ে পানিগুলো একেবারে চলে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি। এই সময় আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা যদি বেশি পরিমাণ ঝোল রাখতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। এই পানিতেই খুব ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে ঝোল থেকে যাবে। এই পর্যায়ে চুলার জাল আমি প্রথমে মিডিয়াম এবং পরবর্তীতে হাই হিটে রেখেছিলাম। ঢাকনা দিয়ে মাংস বাকিটুকু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলার ওপর মাংসটি জাল করার জন্য মাঝারি আঁচে মাংসগুলো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি খেয়াল করব মাংস এবং আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খাসির মাংসগুলো যেহেতু একেবারে ফ্রেশ ছিল, এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি। কষানোর পরে মাত্র 30 থেকে 35 মিনিট জাল করার ফলেই কিন্তু মাংস এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটি চুলা থেকে নামিয়ে নিব।
মাংসটি নামানোর সময় আমি চুলার ওপর 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। এভাবে যদি মাংস রান্নার পরে আপনারা চুলার ওপর মাংসটি এভাবে দমে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। এই জিরাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়াটি ব্যবহার করার কারণে কিন্তু মাংসে আলাদা একটি ফ্লেভার যুক্ত হয়। এই মশলাটি অবশ্যই আপনারা মাংস নামানোর পরে ব্যবহার করবেন, তাতে করে ভাজা মশলার আলাদা একটা ফ্লেভার এর মধ্যে থেকে যায়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।